একটা প্রশ্ন, সেহরি করা অবস্থায় যদি আজান দিয়ে দেয় করণীয় কি? বাংলাদেশের অনেক বড় বড় বক্তারা বলছেন মুখের মধ্যে যে খাবার থাকবে সেটা ফেলে দিবে। এখন আমার প্রশ্নটা হলো, যদি মুখের মধ্যে খাবার ফেলে দেওয়া হয় তাহলে গলার মধ্যে যে খাবার আছে সেটার কি অবস্থা হবে? আপনার খাবার পরে যদি ওষুধ খাওয়ার অবস্থান থাকে তাহলে সেটার কি অবস্থা হবে? আপনি মুখের খাবার খেয়ে পানি খেয়ে এরপরে আপনি সারাদিন থাকতে পারবেন। এখন যদি মুখের খাবার ফেলে দেন তাহলে আপনার গলার মধ্যে যে খাদ্য ঝোল টোল এগুলি যেগুলি লাগা ছিল এগুলো তো আপনাকে সারাদিন জ্বালাতন করবে। তার অবস্থা কি হবে? আপনি যতই গা করেন কিন্তু গলা তো পরিষ্কার হবে না। এই জন্যেই অনেক বক্তা যত কিছুই বলুক আমাদেরকে কোরআন হাদিসের দিকে তাকাতে হবে। আসুন আমরা হাদিস থেকে জেনে নিই, আপনি সেহরি করা অবস্থা যদি আজান দেয় করণীয় কি? আজান দেওয়া অবস্থায় কারো হাতে খাবার পাত্রে থাকলে, হাতে বা সামনের প্লেটে থাকলে কি করবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন ফজরের আজান শ্রবণ করে আর এই সময় তার হাতে খাদ্যের পাত্র থাকে, সে যেন আজানের কারণে খাদ্য গ্রহণ বন্ধ না করে যতক্ষণ না সে তদ্রা শীতীয় প্রয়োজন পূর্ণ না করে। তার মানে হইল, আপনার হাতে যেটা আছে, মুখে যেটা আছে, সামনে যেটা আছে, এগুলা খেলে আপনার পুরোপুরি তৃপ্তি আসবে, আপনার খাদ্য পূরণ হবে, সেটা যেন বন্ধ না করে সেটা খাইতে থাকে, খেয়ে এটা শেষ করে। আজান চলক, আপনিও খানা চলক। হাদিস নম্বর আবু দাউদের হাদিস নম্বর 2350। আলবানী রাহমাউল্লাহ বলেছেন হাদিসটি হাসান সহি। মুস্তাদে হাকিম হাদিস নম্বর 729। তিনি বলেন এটি মুসলিমদের শর্তে সহি। ইমাম জাহাবি রাহমাউল্লাহ তার সাথে ঐক্যমত পোষণ করেছেন। তার দলিল হচ্ছে 729। তাহলে আমরা এখানে 3টা হাদিস পেয়ে গেলাম। এই হাদিসের অর্থ হলো, যখন কেউ শরীয়ত নির্দেশিত আজান শ্রবণ করে আর তখন খাদ্য ও পানীয় গ্রহণ করছে, তাহলে তার মুখের ভিতরের খাবার ও পানীয় শেষ করবে। তবে বর্তমানে কিছু সাধারণ মানুষ প্রথম আজান শুনে ইমসাক তথা খাবার থেকে বিরত থাকে। প্রথম আজান শুনে তারা খাদ্য গ্রহণ থেকে নিজেদেরকে বঞ্চিত করে, অথচ এতে বিলম্বে সেহরি খাওয়া সুন্নত। তবে তারা বঞ্চিত হয় কেননা প্রথম আজান হলো মানুষকে সেহরির সময় শেষ হওয়ার সম্পর্কে সতর্ক করা। তাছাড়া দ্বিতীয় আজান শুরু হলেও কারো মুখে খাবার বা পানীয় থাকলে তা ফেলে না দিয়ে পূর্ণ করবে। তাহলে প্রথম আজান শুনে যারা খাবার থেকে বিরত থাকে তারা কতটুকু সঠিক কাজ করে? কপিরাইট। এখন হাদিসে কি বলছে তার ব্যাখ্যাকারীরা, বড় বড় আলেম ওলামা, তারা বলছে যে দ্বিতীয় আজান। দ্বিতীয় আজান কোনটা? একামত। তো আমরা একামতের দিকে না যাওয়ার দরকার। আমরা আজান দিছে, মুখেরটা সামনেরটা খেয়ে তাড়াতাড়ি করে ওষুধ খেয়ে আপনি প্রস্তুতি নিতে পারেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখছি। এখন আমাদের দেশে বড় বড় লাল গালিচার সম্বর্ধনা যারা আলেমেরা বলে যে আজান দিলে মুখের খাবার ফেলে দিতে হবে। তো এখন কি বলবেন? কার কথা, হাদিস ধরবেন নাকি ইমাম যে বড় বড় মোল্লাদের কথা ধরবেন? এই জন্য আমাদেরকে হাদিসের দিকে আসতে হবে, হাদিস বুঝতে হবে, জানতে হবে, তারপরে আমলের পর্যায়ে আমল। আল্লাহ আমাদেরকে কষ্টের বাইরে, সাধ্যের বাইরে কোনো কিছু দেয় নাই।
আমাদেরকে সব কিছু সহজ করে দিছে, কিন্তু আমাদের কিছু আলেম ওলামা এটাকে কঠিন করে দিছে। জাযাকামুল্লাহ।